আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাইমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি করব মসুরির ডাল রান্না। তো চলুন দেখি নি কীভাবে কী করতে হয়। তো এখানে আমি ডালটা ভালো করে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর হালকা আমার ফেনা ফেনা উঠে যাচ্ছিলো, তাই আমি এখানে পর্যাপ্ত পরিমাণ হলুদ দিয়েছি। আর হলুদের পরিমাণটা আপনারা পরিমাণ মতো দিবেন, বেশি দিবেন না, তাহলে টেস্টটা ভালো আসবে না। তারপর আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের লবণ। লবণটা কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু ডালটা গলবেও না আর খেতেও একদম ভালো লাগবে না। এখন আমি দিয়ে দেব অল্প পেঁয়াজ কুচি, অল্প, বেশি না, জাস্ট একটু অল্পই দিয়ে দিলাম। তারপর আমি দেব মরিচ, কাঁচামরিচ কুচি। তো অনেকে আছে যে শুকনো মরিচের বাগার দিয়ে একবারে খায়, কিন্তু আমি বলবো যে আপনারা দুটাই দিবেন। আর যার যার যেমন ইচ্ছা, আমি এখানে কাঁচামরিচও দিয়েছি, আমি আবার শুকনো মরিচটাও দিয়েছি। তো আমার এখানে ফেনা ফেনা হয়ে গিয়েছে, আমার এখানে বলকটাও চলে এসেছে। তারপর আমি ঢেকে দেব, একটু ঢেকে দেব। এখন আমার ঢাকনা উঠে, তো আমার ডালটা একদম 80% প্রায় হয়ে গিয়েছে। এখন আমি ডালটা ঘুঁটা দেব, দেখব যে কেমন কি হলো। ঘুঁটা তো দিতেই হবে মসুর ডালে, না হলে ভালো লাগবে না। তো আমি একবারে ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছিলাম। তো আপনারাও আমার মতো করে এভাবে ম্যাশ করে নেবেন, না হলে ডালটা খেতে ভালো লাগবে না। ছাবা ছাবা সাবা সাবা লাগবে আমাদের, আমার ভাষায় আমি বললাম আর কি। তারপর আমি দেব টমেটো। তো টমেটোটা আমার আগে দেওয়া উচিত ছিল, আর আগে দেওয়া উচিত ছিল আমার ডালটা অলমোস্ট হয়ে এসেছে। এখন আমি বাগার দেওয়ার সময় আমার মনে এসেছে যে আমার টমেটো আমি কেটে রেখেছিলাম, এটা দিতে হবে। তো আপনারা যারা টমেটো একদম গলা একদম গলে যাওয়াটা পছন্দ করেন, তারা আগেই দিবেন। আর যারা একটু আস্তে আস্তে হলে খেতে ভালো লাগে, তারা অমন দিবেন। তো এখন আমি ফোড়নে চলে যাচ্ছি। তো আমি তেল দিয়ে দিয়েছি। তারপর আমি দিলাম একটু জিরা দিলাম। জিরা দিলে একটু স্বাদটা ভালো আসে। তো আমি পাঁচফোড়নটা দিইনি। পাঁচফোড়নটা একদম আমার কাছে অন্যরকম একটা ফ্লেভার চলে আসে। অথেন্টিক স্বাদটা পাওয়া যায় না, যার কারণে পাঁচফোড়নটা দিইনি, ওটা স্কিপ করেছি। আর এখানেও আমি কিছু পেঁয়াজ, অল্প পেঁয়াজ দিয়েছি, যেহেতু আমি ওখানে একবার পেঁয়াজ অ্যাড করেছিলাম, তার জন্য আমি এখানে অল্প পেঁয়াজ দিয়েছি। তারপর আমি দিয়েছি ইন্ডিয়ান রসুনগুলো দিয়েছি, আপনারা চাইলে দেশি রসুনও দিতে পারেন। আর আমি এখানে একটা শুকনো মরিচ ভেঙে, বড় একটা শুকনো মরিচ ভেঙে 2 টুকরো করে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো আপনারা নাড়াচাড়া করে নেবেন, একটু ব্রাউন হয়ে এলে আপনারা ডালটার মধ্যে ছেড়ে দেবেন। তো আমার এখানে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ভাজাভাজি করে নিচ্ছি আমি। তো আপনারাও এমন সুন্দরভাবে ভাজাভাজি করে নেবেন, একটু ব্রাউন হয়ে এলে তারপরে ডালটা অ্যাড করবেন। তো আমি এখন চামচ দিয়ে ডালটা আমার বাগারের মশলার মধ্যে দিয়ে দেব। তো এই যে এখানে আমি এই যে সুন্দর করে আমার ডালটা ব্রাউন করে এসেছে। তো আমার ডালটা এত মজা হয়েছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যা আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এই ডালটা ট্রাই করবেন ধনেপাতা দিয়ে। তো আমি এখানে বাগারেটা দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। তো এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে বাগারটা পুরা ডালের সাথে মিশ্রিত হয়ে যায়। এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা আর টমেটোটাই হচ্ছে ডালের আসল স্বাদ আনে। তো এটা দিলে এত স্বাদ হয় যে আমি বলে বোঝাতে পারবো না। আমার বাসার সবাই এই ডালটা খুবই ভালোবাসে। বিশেষ করে আমার হাজব্যান্ড তো আমার ডালের সবসময় প্রশংসা করে। তো এই তো আমার ডালটা রেডি হয়ে গিয়েছে। আর আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার নতুন নতুন রেসিপি নোটিফিকেশন আপনারা পান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।